পান সুপারি খ্যাত মেঘনার উপকূলীয় অঞ্চল লক্ষ্মীপুর। এই অঞ্চলে পান ও সুপারি চাষ হয় যেমন তেমন রপ্তানিও হয়ে আসছে। কুরবানের ঈদে অতিথি আপ্যায়ন ও খাবারের পর মুখ শুদ্ধির জন্য পানের চাহিদা বেড়ে যায়। তাই ঈদ এলেই পানের হাটে বাড়তি কর্মচাঞ্চল্য দেখা দেয় বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। কুরবানের ঈদে রায়পুর উপজেলার নতুন বাজার, হায়দরগঞ্জ, ক্যাম্পের হাট ও বাবুরহাট এলাকায় পানের হাটে বেড়েছে বেচাকেনা। স্বাদে ঝাঁঝালো এই পানের বাড়তি চাহিদা থাকায় অন্য সময়ের তুলনায় প্রতি পণ ৮০টি পানের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। বর্তমানে পাইকারি বাজারে প্রতি পণ বড় পান বিক্রি হচ্ছে ১২০ টাকায়, ছোট পান ১০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে যা প্রায় দ্বিগুণ দামে বিক্রি হয়। আপনি কি পান চাষি? কি নাম? হারুন। এই পানটা আমার কি কি কাজে লাগে? পানটা খাওয়ার কাজে লাগে, অনুষ্ঠানে, মেহমান অতিথি বা কোনো বিয়া বিন্দুর অনুষ্ঠানে ওখানে ব্যবহার করা হয়। শুক্রবার ২৯ মে ভোর ৫টার সময় হাটের দিন সরেজমিনে দেখা যায় রায়পুর পৌরসভার নতুন বাজার জামে মসজিদের ঈদগাহ মাঠে পানের হাট জুড়ে চলছে পান বাছাই, গুছানো ও বিক্রির জন্য ব্যস্ততা। চাষি ও ব্যবসায়ীরা ভোর থেকে পান সাজিয়ে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। জেলার বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা মোটরসাইকেল, ভ্যান ও মিনি ট্রাক যোগে এসব পান নিয়ে যাবেন দূর দূরান্তে। পান ব্যবসায়ী খোকন বলেন, ঈদের সময় পান বিক্রি সবচেয়ে বেশি হয়। এখন দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকার আসছেন। ভোর থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, রায়পুরের মধ্য এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের পেছনের জমিদার পণ্ডিত পূর্বপুরুষরা 18 শতকে এই হাট স্থাপন করেন। সেই থেকে প্রতি শুক্রবার ও সোমবার এখানে হাট বসে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই হাট পশ্চিম অঞ্চলের অন্যতম বড় পানের বাজার হিসেবে পরিচিত। মনির হোসেন, মাহমুদ হারুন ও জয়নাল ঘোষ সহ চাষিরা জানান, এ অঞ্চলের পানের আলাদা কদর রয়েছে। ঝাঁঝালো স্বাদ, পুরো ও মচমচে পাতার কারণে দেশের বিভিন্ন এলাকায় এ পানের চাহিদা বেশি। আমি মূলত ব্যবসায়ী, পানের ব্যবসায়ী। পানটা আমাদের কি কি পান ব্যবসা করার পরে পানটা কি কি কাজে লাগে? বহুত কামে লাগে, বহুত গুণাগুণ, ওষুধি গুণাগুণ, এমনকি অভ্যাসেরও গুণাগুণ। আর বিয়ে অনুষ্ঠান সেগুলো লাগে। বিয়ে অনুষ্ঠানে তো লাগে, এটা তো লাজিম লাগবে। পানে মান চাই সম্মান। পান চাষে রাসায়নিকের পরিবর্তে প্রাকৃতিক সরিষার খৈল ব্যবহার করায় এই এলাকার পান দীর্ঘ সময় সতেজ থাকে এবং সহজে নষ্ট হয় না। খাওয়া ও রোগ সহ বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার হয়ে থাকে এই পান। বৃষ্টি হলে পান চাষিদের মাথায় হাত পড়ে যায়। আপনি কি চাষি? চাষি, হ্যাঁ। ও কতটুকু জমিতে চাষ করছেন? 12 করা। 12 করা। দাম কেমন? মোটামুটি ভালোই। ভালোই। উপজেলা কৃষি কর্মকর্তা মাজিদুল ইসলাম বলেন, রায়পুরে ছোট বড় মিলিয়ে কয়েক হাজার পানের বরজ রয়েছে। পান এই অঞ্চলের অন্যতম অর্থকারী ফসল। আলাদা স্বাদ ও বৈশিষ্ট্যের কারণে দেশের বিভিন্ন এলাকায় এ পানের বাড়তি কদর রয়েছে। উল্লেখ্য, কৃষি বিভাগ সূত্রে লক্ষ্মীপুর জেলায় 5টি উপজেলায় 505 হেক্টর জমিতে 2500 পানের বরজে 995 টন পান উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। তার মধ্যে শুধু রায়পুরে 1620টি পানের বরজ রয়েছে। 72টি পানকে এক বিড়া বলা হয়।